যদি বলে যে আমি নার্স হব তাহলে কি ডাক্তারকে কি নার্সের কাজ করানো যাবে? আপনারা আজকে এখানে কেন সমবেত হয়েছেন একটু জানাবেন? আমরা আজকে সমবেত হয়েছি গত 15ই আগস্ট ডিএমটিসিএল এর উপসহকারী প্রকৌশলী বা সেকশন ইঞ্জিনিয়ার পদে পরীক্ষা ছিল। তখন কিছু হুতম পেঁচা, কিছু লুণ্ঠন প্রিয় মারাঠি বর্গী আমাদের বিরুদ্ধে রিট করেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তারা অবৈধভাবে রিট করেছে এই উপসহকারী প্রকৌশলী পোস্টটা ডিপ্লোমাদের জন্য ফিক্সড, কিন্তু তারা রিট করে সেই পরীক্ষাটা বন্ধ করে দিয়েছে। যেই সময় শিক্ষার্থীরা তাদের পড়ার টেবিলে তাদের স্বপ্নকে লালন করে পড়াশোনা চালাচ্ছিল, সেই মুহূর্তেই এই যে পরীক্ষাটা স্থগিত করা, এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আমরা এখানে আসছি স্মারকলিপি জমা দেওয়ার জন্য এবং আমাদের 4 দফা দাবি রয়েছে। আমাদের প্রথম দাবি হলো যে যেই পরীক্ষাটা বাতিল করা হয়েছে সেই পরীক্ষাটা দ্রুত নিতে হবে। আমাদের 2 নাম্বার, এই যে এই হুতম পেঁচা যারা আমাদের উপসহকারী প্রকৌশলী পোস্টের ফুলের বাগানে আঘাত এনেছে, তারা আমাদেরকে নিয়ে কটূক্তি করে। তারা বলে আমরা ফেল করা শিক্ষার্থী। এই যে অবমাননা তারা করেছে এর বিচার আইন অনুযায়ী করতে হবে। 3 নাম্বার, 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একটা অধ্যাদেশ জারি করেন, সেখানে উপসহকারী প্রকৌশলী পোস্টে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পরীক্ষা দিতে পারবে। এইটা বলবৎ রাখতে হবে এবং উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে যে প্রমোশনটা হয় তার 33% ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে রাখতে হবে। তারপর 1994 সালে বেগম খালেদা জিয়ার সরকার একটা নিয়ম জারি করেন যে পল্লী বিদ্যুৎ সহ অন্যান্য পরীক্ষায় 10ম গ্রেড তথা উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমারা অ্যাপ্লাই করতে পারবে। ছোটখাটো পোস্টে যে ডিপ্লোমাদের নিয়োগ এটা বন্ধ করতে হবে। এটা দাবি আমাদের। আর আমরা স্মারকলিপি জমা দেব এই প্রোগ্রাম শেষে ডিএমটিসিএল অফিসে। আমাদের হচ্ছে 10ম গ্রেড, সেটা টেকনিক্যাল পোস্টের জন্য। এই টেকনিক্যাল পোস্টের যে সংকটটা, এই সংকটটা বোধহয় একটু সময় নিয়ে বললে আপনি আরও বেশি ক্লিয়ার হবেন। বাংলাদেশে টেকনিক্যাল পোস্ট 10ম গ্রেড, বিভিন্ন ক্রাইটেরিয়ায় হচ্ছে 10ম গ্রেড আছে। তার মধ্যে বিশেষায়িত 1978 সালে মেজর জিয়াউর রহমান তিনি আমাদেরকে এই পদটা দেন। তো সেটা তখন থেকে সেভাবে চলে আসতেছে বিভিন্ন প্রক্রিয়ায়। কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে যে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট এই 4 ইউনিভার্সিটি তাদের জন্য কিন্তু স্পেশালিস্ট 9ম গ্রেড সাংবিধানিকভাবে আছে। কিন্তু তারা কি করছে হচ্ছে তারা এখন চাচ্ছে যে এই 10ম গ্রেডটা হচ্ছে তাদের জন্য উন্মুক্ত করা হোক, তারা ব্যবহার করতেছে এটা কোটা। আমি কিছু কথা এখানে বলতে চাই। ডাক্তার যদি বলে যে আমি নার্স হব তাহলে কি ডাক্তারকে কি নার্সের কাজ করানো যাবে? বা না, ডাক্তারের কতটুকু সে নার্সের মানে সেই জায়গাটা ফিল আপ করতে পারবে? এখন তারা বলবে যে আমরা তো অনেক বড় মেধাবী। আচ্ছা, আপনি অনেক পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবী হলেন, তাই বলে কি আপনাকে বাংলাদেশের কি হচ্ছে যে যারা রাষ্ট্রপতি বা যারা হচ্ছে প্রধান দায়িত্বগুলো পালন করে চাইলে কি আপনি ওখানে বসতে পারবেন?